নমস্কার, আমি শ্রেয়সী। আজকের ব্লগটা শুরু করছি কালী পুজোর আগের দিন সন্ধ্যে থেকে। দেখো, এখনও আমাদের ক্লাবে কিন্তু প্যান্ডেলটা হয়নি। আমি আর বোন পার্লারে যাওয়ার পর একটু মুদি বাজার করে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে কালী পুজোর দিন সন্ধ্যেবেলা মাকে গয়না পরানো হচ্ছিল। এরপর মাকে একে একে আসনে রাখার পর আমরা সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম সবাই মিলে। আর এদিকে দেখো, ভোগের প্রসাদগুলো সব রেডি হচ্ছে। একে একে খিচুড়ি, শাক, 5 রকমের ভাজা, চাটনি, পায়েস সমস্তটাই রেডি হয়ে গিয়েছে। এদিকে শুধু তরকারিটাই হচ্ছিল। আর আমরা কাজ করে সবাই ক্লান্ত হয়ে গিয়েছি, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। এদিকে প্রণামী বক্সের টাকাগুলো বাচ্চারা গুনছিল। কাকিরা রেডি হয়ে চলে এসেছে। এদিকে পিসি, আমি, বোন, মা আমরা কিন্তু রেডি হতে যাব, তাই বসে আছি। বাড়িতে এসে ঝট করে আমি একদম রেডি হয়ে গেলাম। আর এই শাড়িটা পরেছি দিদুনের, শাড়িটা গরদের, ভীষণ সুন্দর শাড়িটা। আমি আর বোন বসেছিলাম। এরপর এদিকে একটু ফানুস ওড়ানো হলো। এরপর যেহেতু ঠাকুরমশাই পুজোতে তখনও বসেনি, তাই ভাবলাম পুজোর আগেই, কেননা এদিকে মা দেশকালী আর মশালকালীকে প্রণাম করে দর্শন করে আসি। এদিকে যাওয়ার পথে একটা ঠাকুর পড়েছিল, প্রণাম করে গেলাম দেশকালী মায়ের বাড়িতে। তো এখানে মন্দিরে এসে দেখি যথারীতি লাইন পড়েছে, ভীষণ ভিড়। যেহেতু আমরা এইবারটা একটু আগেই গিয়েছিলাম 11টার দিকে, আর এই টাইমটা সবাই যায়, তো ভিড় পড়ে। যেহেতু পুজোর ভিড়, এমনি টাইমে মানুষ পুজো দিতে আসে, তারও ভিড় চলে। তো আমরা এখানে প্রণাম করে মাকে বাইরে থেকেই চলে এসেছি। মায়ের অনেক গল্প আছে, হয়তো তোমরা জেনে থাকবে। গুপ্তিপাড়া দেশকালী মায়ের কথা অনেক জাগ্রত। আর এদিকে এসেছিলাম মা মশালকালী বা ডাকাতকালী বাড়ি। মাকে দর্শন করে প্রণাম করে চলে এলাম মন্দিরে। এদিকে কিন্তু আমাদের 108টা প্রদীপ ধরানো হয়ে গিয়েছে। ঠাকুরমশাই পুজোতে বসে গিয়েছিল, তোমরা দেখো। আর মায়ের মুখটা এবছর ভীষণ সুন্দর হয়েছে। আর আরতির সময়ের ভিডিওটা আমি রাখতে চাইছি, তো তোমরা সেটাই শোনো। আমার কেন কি জানি না মনে হয় আরতির সময় মায়ের মুখটা যেন আরও সুন্দর লাগে। এদিকে ঠাকুরমশাই কিন্তু একদম যজ্ঞে বসে গিয়েছিল। তো আমাদের পুজো প্রায় শেষের দিকে, ওই তখন 3টে মতো বাজে। পুজো প্রায় হয়ে গিয়েছিল। যজ্ঞের পরই তো যজ্ঞের ফোঁটা দিলেই শেষ। সেদিন যেহেতু আমাদের দধিকর্মা করবে, তাই জন্য আমাদের শেষ হতে হতে 3:30 মতো বেজে গিয়েছিল। আর ওখান থেকে প্রসাদ খেয়ে গিয়েছিলাম, পাশেই একটা কাকার বাড়ি কালী পুজো হয় প্রতি বছর। আমরা সেখানে গিয়ে প্রসাদটা খাই সবাই মিলে, যারা উপোস করি। তো সেখানেই এখন দেখো 4:40 মতো বাজে, আমরা খাওয়া দাওয়া করছি সবাই, এতজন আমরা উপোস করেছিলাম। আর এখন ঘড়িতে বাজছে ওই 4:01 মতো। বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পর। আর এবছরের পুজোটা আমাদের এতটাই ভালো হয়েছে, কি বলবো, মন থেকে একটা আলাদাই শান্তি লাগছিল পুজো হওয়ার পর। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আরও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।